হ্যালো এভরিওয়ান, আগের পর্বে আমরা দেখেছিলাম ভিএস কোডটাকে কীভাবে সেট আপ করতে হয় এবং বেসিক ফাইলটা ক্রিয়েট করা। এবং এ পর্বে এসে আমরা দেখব এইচটিএমএল এর কিছু টেক্সট ফরম্যাটিং এবং হেডিং এবং টেক্সট ফরম্যাটিং জিনিসগুলো দেখব। তো আমরা যেমনটা জানি এইচটিএমএল কিছু ট্যাগের বেসিসে কাজ করে, রাইট? এবং প্রতিটা ট্যাগেরই মোটামুটি একটা এন্ডিং ট্যাগ থাকে, কিছু ট্যাগ বাদে। যেমন এইটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, এর একটা এন্ডিং ট্যাগ আছে। এইটা হচ্ছে বডি ট্যাগ এবং বডি ট্যাগেরও একটা এন্ডিং ট্যাগ আছে। বাট এইটা হচ্ছে মেটা ট্যাগ, এটার কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই। কিন্তু আবার টাইটেল ট্যাগের একটা এন্ডিং ট্যাগ আছে। তো কিছু ট্যাগ আছে যেটার কোনো এন্ডিং ট্যাগ থাকে না, বাট সেটা ব্যাপার না। আর আমরা যেমনটা জানি যে এইচটিএমএল এ আমরা বা ওয়েবসাইটের মধ্যে আমরা যত কিছু দেখি সেটা আমরা বডির মধ্যে দেখতে পাবো। এই জন্য আমরা বডির মধ্যে কাজ করব। তো প্রথমে আসি হেডিং নিয়ে। তো এইচটিএমএল এ হেডিং এর জন্য 6টা টাইপ আছে, H1 থেকে H6 পর্যন্ত, এবং 6টা টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করে এবং ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে কাজ করে। তো এখানে যদি আমরা একটু নিই, 6টা টাইপ বোঝার জন্য যদি একটু দেখি, এখানে যদি আমি আমার নামটা লিখি তাহলে কেমন হয় দেখেন তো। যে এটা আমি এখানে লিখলাম, সেভ দিলাম, অ্যান্ড দেন যদি আমি একটু গো লাইভ করি, গো লাইভ করলাম, করলে আমার নামটা এখানে আসলো। এইবার এই সেম জিনিসটাকে আমি আবার একটা কপি বানাই এবং এবার এখানে আর H1 দিব না, এবার এখানে দিচ্ছি H2, রাইট? H2 দিলাম, দিয়ে যদি সেভ দিই তাহলে দেখেন এটা H2 আকারে আসলো, H1 থেকে একটু ছোট। এবং তারপরে আমি যদি আরেকটা নিই, আরেকটা কপি বানাই এটার, এবং সেটার নাম দিলাম H3 এবং সেভ করি, দেখেন H3টা আরেকটু ছোট। এইভাবে এইটা H6 পর্যন্ত যায়, ঠিক আছে? এইভাবে এটা কত পর্যন্ত যাবে? 4, 5, 6, এইভাবে এটা যাবে H6 পর্যন্ত। ব্যাস, H1 এর ক্লোজিং, H2 ক্লোজিং, H3 ক্লোজিং। এভাবে যদি দেখি এটা আমার H6 পর্যন্ত গেল। তো যেখানে আমার সব থেকে বড় টাইটেল লাগবে সেখানে আমি তাহলে কি ইউজ করব? H1 ইউজ করব। যেখানে তার থেকে আর এক স্তর নিচে টাইটেল আমার লাগবে সেখানে আমি H2 ইউজ করলাম। এইভাবে কিন্তু হেডিংটা আমরা করতে পারতেছি। এবং এরপরে আরেকটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। আমরা অনেক সময় ওয়েবসাইটের মধ্যে দেখি না যে একটা ওয়ান প্যারা টেক্সট থাকতেছে, তো সেটা আমরা কি দিয়ে করি? এই পি ট্যাগ দিয়ে করি, ঠিক আছে? দেখেন লোরেম 20 দিলাম, লোরেম 20-র মানে হচ্ছে একটা ডামি টেক্সট আসবে, 20 ক্যারেক্টারের একটা বা 20 ওয়ার্ডের একটা ডামি টেক্সট এখানে আসলো। তো এখন যদি আমি ওয়েবসাইটে দেখি, দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে আমরা ভিউটা দেখতে পাচ্তেছি। বাই দ্য ওয়ে, আমার ব্রাউজারটা বেশ জুম করা রয়েছে, তার জন্য আপনারা বেশ বড় করে দেখতে পাচ্ছেন। অনেক সময় এমন হয় যে আমি এখানে দেখাইছি, আমারটা বড় করে আসতেছে, আপনি পাগল হয়ে যাচ্ছেন কেন আপনারটা ছোট আসতেছে, আমারটা বড় আসতেছে। তো এটা জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য ব্রাউজারটা আমি জুম ইন করে রাখছি, হ্যাঁ? আমি যদি 100%-এ দিই তাহলে এটা সাইজটা এমন আসবে। ওকে। তো প্যারাগ্রাফ ট্যাগ আমরা কিভাবে ইউজ করব? পি দিয়ে। এখন যদি আমি আরেকটা প্যারাগ্রাফ নিতে চাই এর নিচে মনে করেন আমি আরেকটা প্যারাগ্রাফ নিব, ঠিক আছে? আরেকটা প্যারাগ্রাফ নেব যেটার মধ্যে 50টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? তো আমরা একটা ডামি টেক্সট নিয়ে নিই, ধরেন 50 ডামি টেক্সট নিলাম। তাহলে কি হলো দেখেন তো, এখানে আমার 50টা ক্যারেক্টারে একটা আলাদা প্যারাগ্রাফ তৈরি হলো। এটা একটা প্যারা, মানে প্যারাগ্রাফে যতগুলো পি ট্যাগ নেবেন ততগুলো আলাদা আলাদা প্যারা তৈরি হবে, ঠিক আছে? এই একটা প্যারা, এই একটা প্যারা। তো এইভাবে পি ট্যাগটা বেসিক্যালি কাজ করে। তো অনেক সময় এমন হয় না যে আমরা এইভাবে কাজ করতে পারি যে এখানে এই সন্দেহে হয়তো একটা টপিক লিখছি যে টপ 10 বেস্ট ল্যাপটপ, টপ 10 বেস্ট ল্যাপটপ। তো এই টাইপের একটা টাইটেল দিছি এবং এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো কি নিয়ে? টপ 10 বেস্ট ল্যাপটপ নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। ধরে নেন যে আমরা 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখছি, ঠিক আছে? তো এটা আমার কি হলো, এখানে চলে আসলো 100 ওয়ার্ডের প্যারাগ্রাফটা। এবং আমরা ভিউটা কিন্তু এরকম দেখতে পারবো যে H1 দিয়ে আমরা লিখছি, তারপরে প্যারাগ্রাফটা আসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু টেক্সট ফরম্যাটিংগুলো করতে পারতেছি, যে টাইটেল নিচ্ছি, তারপরে আমি প্যারাগ্রাফ লিখতেছি, এবং আমার যদি মনে হয় টাইটেলের পরে আমার আরও দুটো সাব টাইটেল নেওয়ার দরকার, তো সেটা আমরা কীভাবে করতে পারি? আমরা H2 নিতে পারি, টপ 10 বেস্ট ল্যাপটপ, এখানে এর মধ্যে আমরা সাব টাইটেলে বলতে পারি যে উম, যে একটা সাব টাইটেল হইতে পারে যে ল্যাপটপ উইদিন
$100, ঠিক আছে। তারপরে আরেকটা সাবটাইটেল কি হতে পারে, ল্যাপটপ উইদিন $200 বা $300। তাহলে দেখেন তো আমার এটা কেমন আসতেছে। এটা যদি আমি H3 না দা একটু ছোট করে দিই, H3 দিই এখানে, তাহলে ভালো বুঝতে পারবো। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমার মেইন টাইটেল। দেন আমি দুইটা সাবটাইটেল এখানে অ্যাড করলাম। দেন এখানে আমার কি হলো, এখানে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। তো এইভাবে কিন্তু আমরা যেভাবে ইচ্ছা আমরা আমাদের টেক্সট ফরম্যাটিংটা করতে পারতেছি। এইবার আসি, মনে করেন আপনি প্যারাগ্রাফ ট্যাগ লিখছেন, তাই না, প্যারাগ্রাফ লিখছেন এখানে একটা। এই প্যারাগ্রাফের মধ্যে আপনার এই অংশটুকু বা শুরুর অংশটুকু আপনার মনে হচ্ছে যে এইটাকে একটু এমফাসাইজ করা দরকার বা একটু বোল্ড করা দরকার বা একটু ইটালিক করা দরকার। তো সেটা আপনি কিভাবে করতে পারেন? সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে একটা বি ট্যাগ নেবেন। তো এটা হচ্ছে বি ওপেনিং ট্যাগ, এটা বি ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে বি ক্লোজিং ট্যাগ। তো আমরা যেটা করব, আমরা বি ক্লোজিং যে ট্যাগটা আছে সেটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, এবং আমরা কতটুকু পর্যন্ত এটা চাচ্ছি, এতটুকু পর্যন্ত। তাহলে আমি এখানে শুরু করলাম বি ট্যাগ এবং এখানে শেষ করলাম। তাহলে আমার কি হলো দেখেন তো, আমার প্যারাগ্রাফের প্রথমে এই অংশটুকু বোল্ড হয়ে গেল, এবং আমি যেখানে বি ট্যাগ অ্যাড করব সেখানে কিন্তু বোল্ড হবে। আমি যদি চাই যে আমার প্যারাগ্রাফের মধ্যে এই ওয়ার্ডটা বোল্ড করব, তাহলে আমি কি করব, এর প্রথমে একটা বি ট্যাগ নিব। বি ট্যাগ নেওয়ার পরে দেখেন এর ও ক্লোজিং ট্যাগটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এখান থেকে কপি করব এবং এখানে বসাই দিব। তাইলে আমার এই অংশটুকু কিসের মধ্যে আছে, বি ট্যাগের মধ্যে আছে। এখন যদি সেভ দিই এবং ব্রাউজারে যাই, তাহলে দেখবো কি এটাই যে বোল্ড হয়ে আছে, ঠিক আছে। এইভাবে এটা কাজ করে। এইবার আমি চাচ্ছি যে এই অংশটুকু তো বোল্ড থাকলো, দ্যাটস ফাইন, ভেরি গুড। আমি চাচ্ছি এই অংশটুকু বোল্ডও থাকবে এবং ইটালিক থাকবে, মানে বাঁকা হয়ে আসবে। সেটা আমি কিভাবে করতে পারি, জাস্ট আমি এর আগে একটা আই ট্যাগ নিব। ইটালিকের জন্য যেটা করতে হয়, এটা আই ট্যাগ নিতে হয়। ক্লোজিং ট্যাগটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আমি যেটা করব, আই ট্যাগ নিচ্ছি, তো এখান থেকে ক্লোজিং ট্যাগটা কপি করে নিলাম, এবং যেহেতু আই ট্যাগের মধ্যে বি ট্যাগ আছে, তার মানে এই এন্ডিং ট্যাগের পরে আই ট্যাগটা আমার বসাই দিতে হবে। তাহলে যেটা হবে দেখেন, এটা ইটালিকও হয়ে গেল। এবং সেমভাবে আপনি যদি চান যে এই অংশটুকু ইটালিক করবেন, তাহলে কিভাবে করবেন, একইভাবে এখানে আপনি আই ট্যাগ বসাবেন, এবং এন্ডিং যে ট্যাগটা এখানে ক্রিয়েট হয়েছে এটাকে আপনি কপি করে নেবেন এখান থেকে, এবং এইটা পাশে বসাই দিবেন বি ট্যাগের পাশে। ব্যাস, সেভ দেন, ইটালিক তৈরি হয়ে গেল এটা। এবার আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা ওয়ার্ড, মনে করেন এই অংশটুকু আপনি শুধু ইটালিক করবেন, বোল্ড করবেন না, তাহলে কি করবেন বলেন তো, এখানে আই ট্যাগটা নেবেন। আই ট্যাগের আপনার এখানে এন্ডিং ট্যাগ তৈরি হয়ে গেল, এটাকে জাস্ট কপি করবেন, লাস্ট বসাই দিবেন, মানে এই স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝে যে অংশটুকু থাকবে এতটুকুর উপরে ওই ট্যাগের ইফেক্টটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। এখন আমি দেখবো, দেখেন এই অংশটুকু শুধু ইটালিক হয়েছে, এটা কিন্তু বোল্ড হয় নাই। একইভাবে আপনি যদি কোনো অংশ আন্ডারলাইন করতে চান, তাহলে সেমভাবে করতে পারেন। মনে করেন এই অংশটাই আপনি ইটালিক করবেন এবং আন্ডারলাইন করবেন। আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ লাগে, ইউ ট্যাগ, তাই না। ইউ ট্যাগের এখানে আমাদের এন্ডিং ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম এবং আমি কি করব, এখানে বসাই দিলাম এটা। তাহলে কি হলো, এইটা দেখেন আন্ডারলাইন হয়ে গেল, ঠিক আছে। এবং এইগুলোকে নেস্টেড আকারে ইউজ করা যায়, মানে একটার মধ্যে আর একটা ইউজ করা যায়। লাইক এখানে আমি ইটালিক করছি, বোল্ড করছি, এটা আমি আন্ডারলাইনও করতে চাই। তাহলে কি করব, জাস্ট এখানে একটা ইউ ট্যাগ নিয়ে নিব, সরি ইউ ট্যাগ নিলাম। নেওয়ার পর ইউ এর এন্ডিং ট্যাগটা ক্রিয়েট হয়ে গেল। এন্ডিং ট্যাগটা আমি কি করব, এখান থেকে কাট করে নিয়ে একদম লাস্টে বসাই দিলাম। তাহলে আমার কি হলো, এটা বোল্ড হলো, ইটালিক হলো এবং আন্ডারলাইন হলো। এভাবে আমরা কি করতে পারবো, প্রতিটা জিনিসকে কাস্টমাইজ করতে পারবো। লাইক এখানে যে প্যারাগ্রাফটা আছে, আমি যদি হোল প্যারাগ্রাফটা আমি আন্ডারলাইন করব, তাহলে কি করবো বলেন তো, পি ট্যাগের বাইরে আমি একটা ইউ ট্যাগ নিয়ে নিলাম। ইউ ট্যাগের এন্ডিংটা আমরা নিলাম, কপি করে নিলাম এখান থেকে, এবং পি ট্যাগ কোথায় এন্ড হয়েছে সেটা আগে বের করতে হবে। আমি যদি ব্রাউজারটাকে একটু স্ক্রল করি, ভার্টিক্যালি স্ক্রল করলে দেখবো এখানে পি ট্যাগ এন্ড হয়েছে, তার মানে এখানে আমি আন্ডারলাইনে এটা বসাই দিলাম। এবং আমি যদি ব্রাউজারে যাই, একটু নিচেই যাই, দেখেন আমার পুরা জিনিসটা আন্ডারলাইন হয়ে গেছে। এবং এটাকে যদি আমি একটু ইটালিক করতে চাই, তাহলে কি করব, একইভাবে ইউ ট্যাগের বাইরে আমি একটা আই ট্যাগ নিলাম, ইটালিক ট্যাগ, এবং এখান থেকে আমি আইটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার ইউ ট্যাগ কোথায় শেষ হয়েছে, এখানে ইউ ট্যাগের পরে বসাই দিলাম, দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। দেখেন এটা আমার ইটালিকও হয়ে গেল।
তাহলে এইভাবে আমরা বেসিক যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা হেডিং বা প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমরা করতে পারতেছি। তো এই ছিল এই ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমরা এইচটিএমএল টেবিল নিয়ে কথাবার্তা বলবো।